ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. وقال عليه الصلاة والسلام: صلوا كما رأيتموني أصلي. رواه البخاري. যাবতীয় হামদ সানা রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতের হেফাজত সম্পর্কে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত ইসলামের দ্বিতীয় রুকন। প্রথম রুকন যদি কারোর মধ্যে না থাকে, সে যেমন মুসলিম নয়, বা ঈমান নষ্ট হলে, ইসলাম নষ্ট হলে যেমন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ঠিক কেউ সালাত আদায় না করলে সে আর মুসলিম থাকে না। এবং এই সালাত আদায়ের বিষয়টা দায়মি বিষয়, অর্থাৎ স্থায়ী। এমনকি কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত না পড়ে টাইমটা পার করে দেয়, অর্থাৎ জহর পড়লেন না, ইচ্ছা করে না পড়ে আসরের টাইমটা চলে এসেছে, এখন আসরের টাইম হচ্ছে 3:20 মনে হয়, জহর পড়েননি কিন্তু 3:20 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে। মুতাআম্মিদান, ইচ্ছাকৃত যদি কেউ না পড়ে তাহলে সে কাফের হয়ে যাবে। সালাত এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা অনেকেই করে থাকি, কোনো সমস্যা নাই, তাড়া নাই, অথচ সালাত না পড়ে বিভিন্ন কাজ করছে আর মনে মনে করছে যে আসরের টাইমে পড়ে নেব, আসরের সাথে পড়ে নেব। এটা ঠিক না। মুসাফিরদের জন্য সুযোগ আছে সালাত জমা করার, কিন্তু একজন ব্যক্তি সালাত হয়তো পড়ে নিবে কিন্তু ওয়াক্ত পার করে দিতে ইচ্ছা করে,
শেখ হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন, এবং প্রায় সব আলেমই এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন, সে আর মুসলিম থাকবে না। যদিও সে দাবি করে আমি মুসলিম, কিন্তু ইসলাম তো তাকে মুসলিম বলছে না। যেমন একটা হাদিসও তার প্রমাণ, এটা নাসাই মধ্যে এসেছে প্রথম খণ্ডের 98 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করলেন, বসে কথা বলছিলেন, আযান হলো, সালাত পড়লেন। সালাত পড়ে এসে দেখছেন যে মিহজান নামে একজন সাহাবী তিনি বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, মা মানাআকা আন তুসাল্লি মা'আন নাস, মিহজান তোমাকে কি বাধা দিল, কিসে বাধা দিল, তুই মুসল্লিদের সাথে সালাত পড়লেন না কেন? মা মানাআকা আন তুসাল্লি মা'আন নাস, মানুষের সাথে তুমি সালাত পড়লে না কেন? আমরা তো সবাই সালাত পড়লাম, তুমি বসে আছো কেন? এরপরে বলছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি না? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি না? কি বুঝলেন এই হাদিস থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেনই সে কি মুসলিম। লোকদের সাথে সালাত না পড়ার কারণে তিনি জিজ্ঞেস করছেন, তুমি কি মুসলিম না? তাহলে মুসলিমের নিদর্শন হলো কি? সালাত আদায় করা। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, সালাতের টাইম চলে গেল, তুমি সালাত পড়লে না, তুমি কি মুসলিম না? তো মিহজান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি মনে করেছি আপনারা সালাত পড়ে নিয়েছেন, তাই আমি বাড়িতে সালাত আদায় করে এখানে আসছি। তাহলে আরেকটি মাসালা বের হলো, সালাত পড়ে আসলেও জামাত হচ্ছে যদি দেখা যায়, তাহলে জামাতে শামিল হওয়া কি উচিত? এটা ফরজ বা ওয়াজিব না, জামাতে হাজির হওয়া কি শরীক হওয়া, হাজির হওয়া বলতে শরীক হওয়া, যদি সামনে জামাত হচ্ছে শরীক হওয়া উচিত। তো একটা বাক্য আপনাকে ভাবতে হবে, এই যে সাহাবীকে বলছেন আলাস্তা বিরাজুলিন মুসলিম, এই মিহজান তুমি কি মুসলিম ব্যক্তি না? তাহলে সালাত না পড়লে সে আর মুসলিম থাকে না। এমনি তো প্রসিদ্ধ হাদিস আপনারা জানেনই, ইন্না বাইনার রাজুলি বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। অর্থাৎ মুসলিম ব্যক্তির আর অপর মুশরিক ব্যক্তি কাফেরের মধ্যে পার্থক্য হলো কি সালাতে পার্থক্য করে। সালাত পড়লে মুসলিম, না পড়লে হয় মুশরিক বা কাফের। মুশরিকও হয়, সালাত না পড়লে মুশরিকও হয়। আপনি বলবেন যে এটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1080 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে শিরক করল। শিরক করলো কি করে? কাফারা তো আছে, কিন্তু মুশরিক বললেন কেন? এই জন্য কাল কিয়ামতের মাঠে বেনামাজি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। বিশেষ করে 3 শ্রেণীর মানুষ, একটা হলো শিরককারী, আর একটা হলো বিদআতকারী, আর একটা হলো নামাজ ত্যাগকারী। এই 3 শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন
ফাখতারতুশ শাফাআহ লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি মারা গেছে অথচ শিরিক করেনি। যত বড়ই পাপী হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব। এবার বুঝতে পারছেন মনে হয়? তাহলে শিরিককারী ব্যক্তির জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। তাহলে যে নামাজ পড়ে না সেও কি করে? শিরিক করে। এটা বুঝতে পারলেন তো? এটা সচেতন থাকতে হবে বিষয়টা নিয়ে। এবার যেটা বলবো, যারা সালাতের হেফাজত করে না, যারা সালাতের হেফাজত করে না, সালাত পড়ে কিন্তু হেফাজত করে না, সালাতকে নষ্ট করে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে বিশেষ একটা শাস্তির ব্যবস্থা করেছেন। জাহান্নামে আল্লাহ বিশেষ শাস্তির ব্যবস্থা করেছেন। এই শাস্তির নাম হলো ওয়াইল। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটা সবাই মুখস্থ আছে মনে হয়, তাই না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। ওয়াইলটা কি? এই শাস্তিটা কি? যেমন তিরমিজিতে এসেছে, 50 নম্বর হাদিসে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার। এই ওয়াইল যে জাহান্নামের একটা শাস্তি। কেউ কেউ বলছেন এটা একটা জাহান্নামের নাম, তাকে ব্যতিক্রম ধর্মী শাস্তি দেওয়া হবে। এই শাস্তির গভীরতা কতটুকু? যারা নামাজ পড়ে কিন্তু নামাজের হেফাজত করে না। হেফাজত বলতে আপনি কি বুঝেন? নামাজের হেফাজত বলতে আমরা কি বুঝি? আল্লাহ বলছেন, আল্লাহ যেহেতু নির্দেশ দিচ্ছেন হাফিজু আলাস সালাওয়াত, 238 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সব সালাতের হেফাজত করো, 5 ওয়াক্ত সালাতকেই তোমরা হেফাজত করো। ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে আসর সালাত। কেউ কেউ বলছেন বুস্তা মানে ফজর সালাত, আসর সালাতটাই ধরেন আপনি, বিশেষ করে আসর সালাতের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং হেফাজত কিভাবে করতে হবে এজন্য আল্লাহ পরে নির্দেশ দিয়েছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য একাগ্রতার সাথে দাঁড়িয়ে যাও। সালাতের হেফাজতটা আমরা বুঝি না। 1 2 নম্বর, সালাতকে পাহারা দেওয়া, এটাও বুঝি না। 3 নম্বর, সালাতের প্রস্তুতি, এটাও বুঝি না। কয়টা ভাষা বললাম বলেন তো দেখি? 3টা। কথাটা মনে রাখেন, সালাতকে হেফাজত করতে হয় এটা আমরা জানি না, শিখেও নি। 2 নম্বর, সালাতকে পাহারা দিতে হয়, সালাতকে পাহারা দিতে হয় সেটাও কোনোদিন বুঝিনি, চেষ্টাও করিনি। 3 নম্বরে হলো সালাতের প্রস্তুতি। আপনি বলবেন নামাজ তো পড়ি, আবার হেফাজত কাকে বলে? নামাজ তো পড়ি, তো প্রস্তুতি কাকে বলে? নামাজ তো পড়ি, তো নামাজকে আবার পাহারা দিতে হবে কেন? পাহারা আবার কি? কিন্তু এই 3টা কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন 51 নম্বর হাদিস, সহিহ সনদে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যালিকুমুর রিবা, যালিকুমুর রিবা, যালিকুমুর রিবা, এটাই তোমাদের জন্য সালাতের প্রস্তুতি, এটাই সালাতকে পাহারা দেওয়া। এটা বলতে কি? তাহলে একটা সালাতের হেফাজত
পাহারা দেওয়া আর প্রস্তুতি দেওয়া। এই হেফাজতের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন কোরআনে 3 জায়গায় আরো বলেছেন, আল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে হেফাজত করে তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আরেকটা আসছে ফি জান্নাতিন মুকরামিন, অর্থাৎ তারা সম্মানজনক অবস্থায় জান্নাতে অবস্থান করবে যারা সালাতের হেফাজত করবে। এই সালাতের হেফাজত বলতে আমরা কি বুঝি? প্রথম মনে করবেন, আমি যে সালাত পড়ছি এই সালাত রাসূলের তরিকা মোতাবেক হচ্ছে কি না। 1 নম্বর আপনাকে চিন্তা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন ঠিক ওইভাবে আমার সালাতটা হচ্ছে কিনা। যারা নামাজ পড়ে না তারা বেনামাজি। পাশাপাশি এটাও শুনে রাখেন, যারা নামাজ পড়ে সালাত আদায় করে কিন্তু নবীর তরিকায় পড়ে না, আলেমের তরিকায় পড়ে, পীরের তরিকায় পড়ে, খতিবের তরিকায় পড়ে, বক্তা ইমাম এদের তরিকায় পড়ে, এরা নামাজি না, এরাও বেনামাজি। কথাটা আপনাদের কাছে খুব কড়া মনে হলেও, শক্ত মনে হলে কথাটা কিন্তু এটাই। যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করে না তারাও বেনামাজি, তারা সালাতের হেফাজত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 308 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা তো একটা হাদিস শুনে খুব আশায় আছেন, যেহেতু নামাজ পড়ি জান্নাতে যাবই, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, তাই না? শুনেছেন না? এটাই ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকে, নামাজ বেহেশতের চাবি। এটা ঠিক না, হাদিসটা যঈফ। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার চাবির দাঁত কি? হ্যাঁ, কেউ যদি শুধু এটাই প্রশ্ন করছিলেন ওয়াহাব ইবনে মুনাব্বিহকে, তখন তিনি বলছেন লিকুল্লি মিফতাহিন আসনান, শোনো প্রত্যেক চাবির কিন্তু দাঁত আছে। অতএব যে চাবি দাঁত যুক্ত হবে ওই চাবি যদি তুমি নিয়ে আসো তাহলে জান্নাত খোলা হবে, আর দাঁত ছাড়া চাবি যদি নিয়ে আসো তাহলে জান্নাত খোলা হবে না। পরিষ্কার? তো আমরা যে হাদিসটা শুনেছি হাদিসটি যঈফ হাদিস। আসলে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শুধু নামাজ পড়ি কিন্তু নামাজের হেফাজত, নামাজের হক আদায় করতে হবে, এইটা আমরা আদায় করি। তো হক আদায় করবেন কি করে? কি করে হক আদায় করবেন? এটাই হলো বড় কথা। আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোন নবীর তরিকাতেও যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে একবারে সোজা কথা। সালাত পড়তে হবে আমাদের রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরিকাতেই পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী 631 নম্বর হাদিস। সব কিতাবে হাদিসটা এসেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি ফলো না করি, এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনি কার ফলোয়ার? এবং তো ইংরেজি ভালো বুঝেন আপনারা, কাকে ফলো করেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ বিভিন্ন পীরের ফলোয়ার, ফলো করে কি? বিভিন্ন পীরকে, বুজুর্গকে, দরবেশকে, ফকিরকে ফলো করে। যদিও দাবি করে আমরা বাংলাদেশে যারা আছি তারা সবাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফলোয়ার, তাহলে এখানে বাদ গেল কে? কে বাদ গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ গেল। আপনাকে আগে ঠিক করতে হবে আমি কার ফলোয়ার। আমি ফলোয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোজা কথা, এক নম্বর কথা এটা। তো যদি আপনি রাসূলকে ফলোয়ার হিসাবে গ্রহণ করতে পারেন, তো আল্লাহ রাসূলকে যদি ফলো করতে পারেন আপনি, তাহলে বাকি কাজগুলো আপনার জন্য সব কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যখন আপনি ফলোয়ার হবেন অন্য কোনো ব্যক্তি, তখন টক্কর লাগবে। আল্লাহ রাসূল এটা করেছেন আর আমি যাকে ফলো করি তিনি এটা করেছেন, তাহলে বুঝে যাচ্ছে বিপরীত হয়ে গেল। আর যদি মনে করেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো আমল গ্রহণ করতে এতটুকু দ্বিধা হবে না। আর আল্লাহ রাসূল এটাই বলছেন, শুধু সালাত না, সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলোই আদায় করতে হবে একজনের তরিকা অনুযায়ী। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই বলেছি আমি যে যদি কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তরিকায় নামাজ পড়ে, যে রাসূলের তরিকা না, হাদিস দিয়ে প্রমাণ যদি হয় আবু বকরের তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধী, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তরিকাতে সালাত আদায় করলে হবে না। ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের তরিকাতে যদি কেউ আমরা সালাত আদায় করি, আমি তো সাহাবীদের কথা বলছি, কিন্তু আগে বললাম কি আল্লাহ রাসূল ছাড়া যদি পৃথিবীর অন্য কোন নবীর তরিকাতেও নামাজ পড়ে তবুও সালাত হবে। এখানে শর্ত করেছেন। তো শুধু ফরজ সালাত না, সালাত জানাজা, ঈদাইনের সালাত, তারপরে তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত, বেতের সালাত, নফল সালাত, ফরজ সালাত, সব সালাত আদায় করতে হবে একজনের তরিকায়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা সেটা ফলো করি না কেন? আল্লাহ রাসূল বেঁচে থাকতেই 757 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের কোণে বসে আছেন। একজন ব্যক্তি সালাত আদায় করে এসে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো। তুমি সালাত আদায় করোনি। সোজা কথা, তুমি সালাত আদায় করোনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। এবার আপনি বলেন যে আল্লাহর রাসূল বললেন তুমি সালাত আদায় করোনি, আবার গেলেন সালাত পড়লেন, ফিরে এসে আবার সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আবার সালাত পড়লেন, আবার সালাম দিলেন। আল্লাহ রাসূল আবার বললেন তুমি ফিরে যাও, সালাত আদায় করো। এবার ওই সাহাবী বলছেন, মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আমি আর সালাত পড়তে পারবো না, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। এটা দ্বারা কি বুঝলেন আপনারা? এটা দ্বারা কি বুঝতে চাইলেন বলেন দেখি?
তিনবার সালাত আদায় করবে। আল্লাহ রাসূলের ভাষাটা ছিল কি, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি, অথচ কয়বার পড়েছে? 3 বার। আল্লাহ রাসূলের সামনে তারই একজন সাহাবী মসজিদে নববীতে রাসূলের যুগে সালাত আদায় করছেন, আল্লাহ রাসূল বলছেন তুমি সালাত পড়োনি। মানে সালাত হয়েছে? তাহলে হয়নি। এটা প্রমাণ নেন, নামাজ পড়ে যে নামাজ হয় না, এই প্রমাণ আল্লাহ রাসূলের যুগ থেকেই প্রমাণিত। আপনি ভয় করেন না কেন? তাহলে আপনি চিন্তা করেন না কেন যে আমার সালাতটা হচ্ছে কিনা একটু দেখে নিন? না, আমাদের এই চিন্তাই নাই। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শুনে রাখো, 1859 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে সালাতের। যদি সালাত শুদ্ধ হয়, শুদ্ধর কথা বলা হয়েছে, শুদ্ধর কথা বলা হয়েছে, যদি সালাত শুদ্ধ হয়, সালাহাত সাইরু আমালি, তাহলে সমস্ত আমল শুদ্ধ হবে, সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হবে। আর যদি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি সালাত অশুদ্ধ হয়, সালাত যদি আল্লাহর কাছে বাতিল হয়ে যায়, তাহলে সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল বলে গণ্য হবে। আপনি যদি পরীক্ষার হলে ঢোকার জন্য অ্যাডমিট কার্ড না পান, তাহলে আপনার বীজগণিত, পাটিগণিত, ইংরেজি, বাংলা, প্রযুক্তি, যত সাবজেক্ট আছে, যা পড়েছেন সবই কি হয়ে যাবে? বাতিল। কোনো লাভ নাই, কারণ অ্যাডমিট কার্ড নাই। তো সালাত যদি কারো না থাকে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে কোনো আমল আল্লাহর সামনে জমা করতে পারবে না, ওই একটাতেই শেষ। তাহলে আমি সালাতটা শুদ্ধভাবে আদায় করি না কেন? আমরা কিন্তু সবাই গাফেল। কথাটা কেন বলছি, এর পরের হাদিসটা বলে নি, তাহলে সুবিধা হবে। আল্লাহ রাসূলের যুগ গেল, এবার সাহাবীদের যুগের কথা শুনেন। 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে দেখলেন সালাত আদায় করছে, মসজিদে নববীতে সালাত আদায় করছে। জিজ্ঞেস করলেন, কাম তুসাল্লি হাযিহিস সালাত, তুমি এই সালাত কতদিন যাবত আদায় করছো? কে বলছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাম তুসাল্লি হাযিহিস সালাত, তুমি এই সালাত কতদিন যাবত আদায় করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখে আশ্চর্য হয়েছে, তাই জিজ্ঞেস করছেন। উত্তরে বলছেন সাহাবী, মুনযু 40 সানা, প্রায় 40 বছর যাবত আমি এইভাবে নামাজ পড়ছি, সালাত আদায় করছি। কত বছর? 40 বছর। মুনযু 40 সানা, আমি 40 বছর যাবত সালাত করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 আনা, তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি। কি বুঝলেন? একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছেন যে মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি। তাহলে সাহাবীদের যুগেও কেউ কেউ ছিল যে নামাজ পড়ছেন, কিন্তু কার তরিকায় হচ্ছে না, এটা বুঝেন অন্তত। রাসূলের যুগেও কোন সাহাবী ছিলেন যে পড়ছেন কিন্তু নামাজ হচ্ছে না। আমি কি বুঝাতে পারলাম আপনাদের কথাটা? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুনুন, লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত, তুমি যদি মারা যাও এইভাবে সালাত পড়তে পড়তে, তুমি যদি মরে যাও, ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত, আর এইভাবে পড়তে পড়তে যদি মারা যাও,
মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মুহাম্মাদের ফিতরাত থেকে বহিষ্কার হয়ে মারা যাবে। অর্থাৎ তুমি মারা যাবে কি বেদিন। তাহলে সালাতের হেফাজত যদি না হয় তাহলে একজন মানুষ কি হয়ে যায়? বেদিন হয়ে যায়। আমি যে বললাম কথাটা, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও কি বেনামাজি। কথাটা কি মনে থাকতো আপনাদের? এই হাদিসটার পুরো আমি তো বেনামাজি বলেছি, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? বেদিন বলেছেন। কি বলেছেন? বেদিন বলেছেন। বেদিন তো বেদিন হয়ে মারা যাবে। তাহলে সালাতের হেফাজত না করলে, নামাজ পড়া সত্ত্বে একজন মানুষ যে বেদিন হতে পারে, এই হাদিসটা তার প্রমাণ। তো বেদিন, এটা গেল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা। বেদিন হয়ে মারা গেলে কি হবে? সালাতকে হেফাজত না করে যদি মারা যান তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ওই আয়াতটা পড়তে ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কি আছে? আমি যেহেতু বলে দিছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা সালাত নিয়ে কি করে? সালাতের ব্যাপারে কি উদাসীন, যারা মানুষকে দেখায় সালাত আদায় করে। আল্লাহ বলে দিচ্ছেন সূরা মারইয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলেন এরা হলো মরীচিকা, অপদার্থ। কারা? যারা সালাতকে নষ্ট করে, আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে, উদাসীন। কখন আযান হচ্ছে, কখন জামাতে আসছে, আর কখন সে কিভাবে সেজদা করছে, কিভাবে রুকু করছে, এই দিকে তার ভ্রুক্ষেপ নাই। তার সালাতটা নবীর তরিকায় হচ্ছে না মানুষের তরিকায় হচ্ছে, সে সহিদা হাদিস আমল করছে না জাল হাদিস আমল করছে, এইটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। অধিকাংশ মানুষই কাফের। আল্লাহ বলছেন আদাউস সালাহ, তারা সালাতকে নষ্ট করছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত। যারা সালাত পড়ে, সালাত রাসূলের তরিকায় পড়ে না, সালাতের হেফাজত করে না, তারা যদি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হয়, তো বেনামাজিদের কি হবে? ওইটা আর বলার দরকার নেই, ওই ওয়াজা করার দরকার নেই। তো কথাটা কড়া লাগলো, কিন্তু কুরআনের আয়াত, আপনি কি করবেন এখানে? একটা রাসূলের যুগের কথা বললাম, সাহাবীদের যুগ, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, সিনিয়র সাহাবী, জুনিয়র সাহাবী একজন। চলেন বলি আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা, 529 নম্বর 530 নম্বর হাদিস সহিহ বুখারী খুলে দেখবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে আল্লাহ রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি, বর্তমান যুগে সে আমলগুলো দেখতে পাচ্ছেন। তিলা as-সালাহ, প্রশ্ন করলেন, সহিহ বুখারীর মধ্যে বর্ণনা এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি বর্তমান যুগে দেখতে পাচ্ছে না। তিলা as-সালাহ বলেন কি নামাজটাও কি রাসূলের যুগের না? তখন হুযায়ফা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আলাইসা যাইতুম মা যাইতুম ফিহা, এই তোমরা সালাতকে যেভাবে নষ্ট করেছো, রাসূলের যুগের সালাত কি আর আছে? কি বুঝলেন? নামাজ তো সবাই পড়ে, কিন্তু কার তরিকায় পড়ে না। এটা কোন যুগের কথা বলছি? তাবেঈদের যুগের কথা। এটা কোন যুগের কথা? তাবেঈদের যুগের কথা। আনাস রাদিয়াল্লাহু আনহু কথাটা বলতেন তাবেঈদেরকে,
আমি রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি আজকের যুগে দেখতে পাচ্ছি না। 530 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইবনে শিহাব জুহরি তিনি বলেছেন, দাখালতু আনাস ইবনে মালিক ফি দিমাশক, আমি দিমাশকের একটা মসজিদে আনাস ইবনে মালিকের সাথে সাক্ষাৎ করলাম, গেলাম। কি আমি দেখছি তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন? তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাত, আমি সালাত ছাড়া রাসূলের যুগের কোনো আমল দেখতে পাচ্ছি না, তাই কাঁদছি। মানুষ কি করছে এগুলো? রাসূলের যুগের না এগুলো। ইল্লা সালাত, তবে সালাতটা আছে, কজ্জুইয়াত, তবে সালাতটা নষ্ট করা হয়েছে। আল্লাহ বললেন আদাউস সালাত, সালাতকে নষ্ট করে যারা, আর একই শব্দ বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, কজ্জুইয়াত, সালাতকে তারা কি করেছে? নষ্ট করেছে, নষ্ট করে ফেলেছে। নামাজ পড়ে, নষ্ট নামাজ, নবীর তরিকায় পড়ে না। আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদে রাসূলের তরিকায় সালাত নাই। সালাতের প্রশিক্ষণ দিতে গিয়ে দেখতে পাই একজন মানুষকেও পাই না যে 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে। আহলে হাদিসদের মধ্যেই দেখি না, আলহামদুলিল্লাহ, সালাফি আকীদা, আহলে হাদিস আকীদা দিনী ভাই ও বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করার চেষ্টা করে। তাদের মধ্যে যদি ত্রুটি থাকে, বাংলাদেশে যত পীরের মুরিদ আছে এদের মধ্যে রাসূলের সালাত নাই। যাই যে সালাত পড়ছে সালাত হলো ভুয়া সালাত, এই সালাত হলো জাল সালাত, যা দলিলে নাই। এই সালাত পড়ে দুনিয়ায় যেমন জীবনকে সংশোধন করতে পারবে না, পরকালেও তেমনি এই সালাত কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। দেখেন না আজকে নামাজীর সংখ্যা অনেক বেশি, কিন্তু সুদখোরের সংখ্যাও বেশি, ঘুষখোরের সংখ্যাও বেশি, সন্ত্রাসীর সংখ্যাও বেশি, মিথ্যুকের সংখ্যাও বেশি। কেন বেশি? কারণ যে সালাত আদায় করে এই সালাত নবীর সালাত না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাতে দাঁড়ানোর সময় উভয়ের মাঝে কতটুকু ফাঁক রাখে? তারা একটা শরীয়ত তৈরি করেছে, ফিকার কিতাবে লিখছে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে। 4 আঙ্গুল ফাঁক থাকে না, এখন 1 হাতের মতো ফাঁক থাকে প্রত্যেক মুসল্লির মধ্যে, কারণ তার চেয়ে বেশি ফাঁক থাকে। এটাকে নবীর তরিকা? কার তরিকা? শয়তানের তরিকা। যেখানে নবীর তরিকা নাই সেখানে কার তরিকা আছে? শয়তানের তরিকা। যদি বেদাতি তরিকা বলেন, এই বেদাত আবিষ্কার হয়েছে শয়তানের পরামর্শে, ইবলিস শয়তানের চক্রান্তে বেদাতগুলো চালু হয়েছে। এর উপরে আমার বক্তব্য আছে। আজকে আপনি মাগরিবের সালাতের আগে 2 রাকাত সুন্নাত পড়বেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাগরিবের আযানের পরে কোনো নামাজ চলবে না, মাগরিবের 3 রাকাত ফরজ চলবে, সুন্নাত চলবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন। তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো। সহিহ বুখারী হাদিস 1183 নম্বর হাদিস। ও নিষেধ করার কি? আপনি যখন রুকুতে যাচ্ছেন এত দ্রুত রুকু করছেন, যখন সেজদায় যাচ্ছেন আরো দ্রুত সেজদা করছেন। 2 সেজদার মাঝখানে যে দোয়াটা আছে, দোয়া আছে না একটা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা বাংলাদেশ থেকে উঠে গেছে। বাংলাদেশ থেকে উঠে গেছে নাই। একটা হাদিস অস্বীকার করা, মান রাদ্দা হাদিসান ওয়াহিদা ক্বালা মাশায়েখুনা ইয়াকফুর। ইমাম মোল্লা আলী কারি বলছেন, যে ব্যক্তি একটা হাদিস অস্বীকার করবে আমাদের উস্তাদরা বলতেন সে কাফের হয়ে যাবে। কতটা হাদিস অস্বীকার করছে সারা বাংলাদেশে? নামাজ হবে কোথায় থেকে? আপনি আশ্চর্য হবেন। আজকে নামাজের যে 12 অবস্থা আর ফজিলতের নামে নামাজের মধ্যে যত কিছু ঢুকাইছে, আজকে ওযু রাসূলের তরিকায় হয় না, আযান রাসূলের তরিকায় হয় না, নামাজ রাসূলের তরিকায় হয় না, সবগুলো পড়া হচ্ছে বেদাতি তরিকায়, জাল তরিকায়।
ইমাম খতিবের তরিকায় নামাজ চলছে বাংলাদেশে। যদি একটার পর একটা ভুল ধরি, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা যখন বের হলো, টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত যত বেদাতি মোল্লা আছে সব মোল্লা এমন ক্ষিপ্ত হলো, শুধু বলেছি, প্রমাণ করে দিয়েছি এগুলো জাল সালাত যে সমস্ত মসজিদে চলছে, এটাই হলো সবচেয়ে বড় রাগ। কেন বলা হলো এগুলো জাল সালাত? কি বলবো? বেতের সালাত পড়ে, এক রাকাত বেতেরকে নাই করে দিয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বেতের করেছেন। পরিকল্পিতভাবে মোল্লা, বেদাতি মোল্লারা একজোট হয়ে বাংলাদেশ থেকে এক রাকাত বেতের সুন্নাতকে উঠাই দিয়েছে। এই জন্য আমি আহলে হাদিস ভাইদেরকে বলি, আপনারা ওই সুন্নাত বেশি বেশি আমল করবেন যে সুন্নাত বেদাতিরা উঠাই দিয়েছে, যেন সুন্নাত প্রতিষ্ঠা হয়। আমার এখানে নেকি পাবেন। আপনার হতে পারে মামলা, হতে পারে আপনার নামে, আপনাকে জেএমবি বলতে পারে, আপনার মসজিদ বন্ধ করে দিতে পারে, আপনাকে এলাকা থেকে বহিষ্কার করে দিতে পারে, তাতে কোনো আপত্তি নাই আমাদের, আলহামদুলিল্লাহ। কিন্তু সুন্নাত ছাড়বো না, সুন্নাতের উপরে টিকে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবায়ে কেরাম, মনে রেখো, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, কঠিন যুগ আসবে, আমার সুন্নাতের উপর কেউ টিকতে পারবে না। লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন্না ওয়া মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ? আল্লাহ রাসূল বলেন, লা বাল মিনকুম, আরে ওমর, না না, তোমাদের যুগের শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা লাভ করেছে। 10,394 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। সুন্নাতকে শক্ত করে ধরে থাকতে হবে। আরো আমি তো বললাম আনাস রাদিয়াল্লাহু আনহু যুগের কথা, একজন তাবেঈর বক্তব্য শুনেন। হাসান বসরি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি কাঁদছেন আর বলছেন, হায় আক্ষেপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমল চালু ছিল, এই আমল এখন দেখা যাচ্ছে না। ইল্লাল কিবলা, শুধু কিবলামুখী হচ্ছ এটাই আছে, কিন্তু সালাতের কোন বিধান, রাসূলের বিধান নেই। তাবেঈ বলছেন, তাবেঈ মুআদ ইবনে কুররা, তিনি বলছেন, আদরাকতু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআদ ইবনে কুররা বলছেন, শোনো, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। কত বড় তাবেঈ, চিন্তা করেছেন আপনি? আমি 70 জন তাবেঈর সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে পেয়েছি। লাউ খরাজু আল ইয়াউম ফিকুম, এই 70 জন তাবেঈ যদি, সাহাবী যদি আজকে তোমাদের মাঝে বের হয়, চলে আসেন, মিম্মা আনতুম আলাইহি, তোমরা যা ইবাদতগুলো করছো, এই ইবাদত যদি তারা দেখতে আসে, ইল্লাল আযান, আযান ছাড়া কিছু দেখতে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি বুঝলেন? তাহলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবীদের কথা, তাবেঈদের কথা। একজন শ্রেষ্ঠ মুহাদ্দিসের কথা শুনেন, 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদিন মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালাত মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 241 হিজরির আগের মানুষ, তিনি বলছেন যে তুমি লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদিন, তুমি যদি 100 মসজিদে সালাত আদায় করো, 241 হিজরির আগের কথা বলছি, যদি 100 মসজিদে সালাত আদায় করো, মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন, একটা মসজিদের লোককেও তুমি দেখতে পাবে না, ইকিমুনাস সালাত আলা মা জাআ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, আল্লাহর রাসূল এবং সাহাবীরা যেভাবে সালাত আদায় করেছেন, 100 মসজিদের কোথাও রাসূলের সালাত দেখতে পাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলবেন না, আপনি বলবেন? 10 লক্ষ হাদিসের হাফেজ।
তিনি বলছেন এটা। তারপরে বলছে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ানজুরু ফি সলাতিকুম, তোমাদের সালাতকে যত্নের সাথে আদায় করো। ওয়া সালাতা মা ইউসাল্লি মাআকুম, এবং তোমরা যাদের সাথে সালাত আদায় করো, তোমাদের সাথে যারা সালাত আদায় করে তাদের সালাতের ব্যাপারে ভয় করো আল্লাহকে। তাহলে 241 হিজরির পর থেকে নিয়ে আজকে কত হিজরি চলছে? আপনি বলেন তো দেখি, আপনি বলেন, তাহলে কি বর্তমান যুগে রাসূলের সালাত আছে? আছে। তো আপনি কেন সচেতন হন না? আজকে ফতোয়া দিচ্ছে মুফতিরা 3-4টা জিনিস নিয়ে পড়ে আছে। একটা হলো সালাতে হাত বুকের উপরে রাখা যাবে কিনা, না নাভির নিচে রাখতে হবে, এটা নিয়ে। আর একটা রফউল ইয়াদাইন নিয়ে, আর একটা আমিন জোরে বলা নিয়ে, আর একটা সূরা ফাতিহা পড়া নিয়ে। এইটা পড়া নিয়ে তারা ইখতিলাফ করছে, কিন্তু জোরালো না, কিন্তু এটা দেখা যায় না, এই জন্য সমস্যা নাই। এটা কি দেখা যায়? কয়টা? এই 4টা আমল 5টা আমল দেখা যায়। একটা হলো বুকের উপর হাত বাঁধা, আর একটা রফউল ইয়াদাইন করা, আর একটা আমিন পড়া, আর একটা আছে সেটা তারাবি 20 রাকাত না 8 রাকাত, আর একটা আছে ঈদের তাকবীর 6 না 12, তাই না? এগুলো নিয়ে পড়ে আছে। আচ্ছা, এইগুলো নিয়ে পড়ে থাকে, কিন্তু যেগুলো বেদাত ঢুকেছে, যার প্রমাণে জাল দলিলও নাই, কি এগুলো নিয়ে মুসল্লিদেরকে বলা লাগবে না? বলতে হবে না? জাল দলিলও নাই যেগুলো, এইগুলো নিয়ে মুসল্লিদেরকে বলে না কেন? তারা সারা দেশের মোল্লারা একজন কোনোদিন নেগেটিভ কথা বলবে না, এটা বেদাত, এটা শিরিক, এটা বলবে না, শুধু ফজিলত বলবে। 1 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করলে 3,54,54,432 গুণ নেকি পাওয়া যাবে। কত? 54,400, 3,35,54,432 গুণ নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ এ তাবলীগের ফাযাইল আমলের মধ্যে এটা আসছে। একজন আজকে ফোন দিয়েছে আমাকে, আজকেই ফোন দিয়েছে যে আপনাদের লিখলেন তাবলীগের ফাযাইল আমলের মধ্যে আছে, কই এর মধ্যে? এমনি একটা জিনিস লিখে রাখলেই হয়? গত সপ্তাহে একজন ফোন দিয়েছে, বুঝলাম মানুষ এখন পড়াশোনা করছে মনে হচ্ছে। আমরা কোন পৃষ্ঠা পড়েছেন? আপনি বলেছেন বক্তব্যের 125 পৃষ্ঠা, না 125 পৃষ্ঠার মধ্যে এটা ভুয়া কথা লিখে রাখছেন। আমি বললাম যে ভুয়া কথা আমি লিখে রাখছি, কোন কিতাব আছে? দারুল কিতাবের প্রকাশনী। দেখেন উপরে একটা পৃষ্ঠা নাম্বার, এটা সিরিয়াল না, নিচে যে পৃষ্ঠা নাম্বার আছে ওটা সিরিয়াল। 125 পৃষ্ঠা দেখে বলছে পাইছি 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 পাইছি, এই তো পাইছি। আগে কি করেছে? গালিগালাজ করেছে না পাওয়ার কারণে, পরে পাওয়ার কারণে খুব উদ্গ্রীব হয়ে গেছে, মনে ঠেলা খাইছে, মনে হয় কোথাও বলেছে, ওদেরকে ধরেছে। এ ধরনের কোনো কথা নাই। আপনাকে কি বলবো, এই যে ফজিলতটা বলা হলো যে 1 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়লে 3,35,54,432 গুণ নেকি পাওয়া যাবে, এত বড় ফজিলত পেলে মানুষ অন্য কথা শুনবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ এটা হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবীদের কথা না, তাবেঈদের কথা না, এই যুগের ফজিলতটা বাড়াইছে এইভাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো বলা লাগবে না? আরেকটা ফজিলত বের করেছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে আর যদি পড়েও নাই পরবর্তীতে, তাহলে তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। 2,88,00,000। এটা টাটকা মিথ্যা কথা। হাদিসে আসছে কোন কারণে মান্নামা নাসিয়া, যে ব্যক্তি ঘুমাচ্ছিল বা ভুলে গেছে সালাত পড়তে, ফালিয়াসাল্লি রাকাআহা ফাইন্নাহা কাফারাতুহা, যখনই ঘুম থেকে জাগবে, যখনই সে স্মরণ হবে, তখনই সালাত পড়ে দেবে। আল্লাহ রাসূল বলছেন এটাই তার জন্য কাফারা। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার প্রতি কত দয়া করেছে, আর আমরা বান্দার উপরে গজব চাপায় দিছি। কি 1 ওয়াক্ত সালাত যদি কাজা হয়, পরে যদি পড়েও নাই, তাহলে তাকে 2 কোটি, আপনি চিন্তা করেছেন 2,88,00,000 বছর জাহান্নাম কিভাবে যে বললো, এটা এভাবে টাটকা জাহাজ। তাবলীগের কিতাবের মধ্যেই বলছে যে
লাম আজিদহু ফীমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে আমি এই কথা পাইনি। তো লিখলেন কেন আপনি? বুঝলেন কথা? আপনি লেখলেন কেন তাহলে? এই মিথ্যা ফজিলত দ্বারা আমাদের নামাজটাকে পুরোটাই ডুবিয়ে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে। আপনি একটা একটা করে যদি বুঝেন, ওযুর দোয়া শুধু হবে কি বিসমিল্লাহ। কি হবে? বিসমিল্লাহ। কেন ওযুখানে লিখে রাখছে? মুরব্বীরা শিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই যে বেদাত তৈরি করে দিয়েছে শয়তান, এর কোনো দলিল নেই। কেন? ওযু করার সময় ঘাড় মাসা করছে না? ঘাড় মাসা করে না? এই ঘাড় মাসা করা বেদাত, এটা জাল হাদিস দ্বারা সাব্যস্ত। এই ঘাড় মাসা করা মাত্র ওযুর যে ফজিলত, এই ফজিলতটা সাথে সাথে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। নাই, আল্লাহ বলেছেন 33 নম্বর সূরা মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আমল বাতিল করো না। তো সালাতের মধ্যে কতটা বাতিল আমল ঢুকাইছি, কতটা বাতিল আমল ঢুকাইছি। আমরা যে রুকু থেকে সেজদা থেকে উঠি একবারে তীরের মতো শক্ত হয়ে উঠি না, এটা একটা বেদাত, এটা জাল হাদিস একটা চালু রাখছে। রফুল আয়দান না করা, সালাতে রফুল আয়দান না করা, এটা হলো জাল হাদিস। সহিহ হাদিস আসছে 400-র বেশি। কত? 400-র বেশি সহিহ হাদিস আসছে। এইগুলো মোল্লাদের চোখে পড়ে না। আর যেগুলো জাল হাদিস, তার মধ্যে প্রসিদ্ধ জাল হাদিস একটা, আর একটা মিথ্যা কথাটা বলতে হচ্ছে আপনাদের সামনে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে ঢুকে দেখলেন একজন ব্যক্তি সালাত আদায় করছে, রফুল আযান করে। সালাত শেষে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, শোনো, এই সালাত আল্লাহ রাসূল পড়ছেন, আমরাও পড়েছি। রফুল আযান আল্লাহ রাসূল করেছেন, আমরাও করেছি, কিন্তু আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছেন, আমরাও কি ছেড়ে দিয়েছি। এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নামে যে মিথ্যা কথা তৈরি করা হলো, এর কোন দলিল নাই পৃথিবীতে। আজ পর্যন্ত এই কথাটার দলিল বেদাতি মোল্লারা 14 গোষ্ঠী মিলেও বের করতে পারেনি। এটা তো মিথ্যা কথা, একজন সাহাবীর নামে চালু করা, এটা তো মিথ্যা, ডাহা মিথ্যা কথা। এটা তো বই পুস্তকে লিখে রাখছে, আজ পর্যন্ত দলিল বের করতে পারেনি। বলেন, এই হাদিস অনুযায়ী কেউ আমল যদি করে তার সালাত হবে? আর একটা ফজিলত তো না, কি বলবো, সাহাবীরা বগলে পুতুল রাখতেন, গোপনে বগলে পুতুল রাখতেন। তাই কি আল্লাহ রাসূল রফুল আযান করতে বলেছিলেন? এই যে সাহাবীদের নামে মিথ্যা কথাটা বলা হলো, দলিল থাকা লাগবে না? এটা আস্তাগফিরুল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য আর কোন পাপ না করলেও চলবে, এই একটা পাপই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। বেদাতি মোল্লার কথা শুনে সারা দেশের মানুষ এই হাদিস মুখস্থ করেছে, মিথ্যা কথা, যে বগলে পুতুল রাখার কারণে আল্লাহ রাসূল বলতেন তোমরা রফুল আযান করো। আমরা বগলে পুতুল রাখিও না, রফুল আযানও করি না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল দরকার নাই। যে সাহাবীরা মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, সেই সাহাবীরা কি গোপনে বগলে পুতুল রাখতেন? এত বড় মিথ্যা অপবাদ। তাহমুল্লাহ মাথায় পাগড়ি পরে কিভাবে সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেয় এভাবে? তাহলে আর কোন ইবাদত করার দরকার আছে? আর দরকার নেই। জাহান্নামে যাওয়ার জন্য এটাই সবচেয়ে বড় আমল তাদের জন্য। সাহাবীদের বিরুদ্ধে এইভাবে কালমন্দ করে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমিন জোরে বলা। আপনি মনে রাখবেন, কিছু কিছু লোক বলছে যে বুকে হাত বাঁধার হাদিসও জয়ীফ বলছে। কি জানেন, মডার্ন কিছু মৌলবি বের হয়েছে, মডার্ন। তা আমি বলি, জয়ীফ বলেছেন কে? বাংলাদেশের মানুষ আলেম ওলামা এত জানে, শুধু তাফসির বের করে। কি বের করে? তাফসির, শুধু তাফসির বের করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন, কিন্তু মুফাসসির একজনও বাংলাদেশে নেই। বাংলাদেশের কোনো মুফাসসির নেই। মুফাসসির হওয়ার জন্য অন্তত তাকে অর্জন করা লাগবে, 16টা জ্ঞান অর্জন করা লাগবে। বড় বড় আলেম
অন্য বিষয়ে কিতাবপত্র লিখেছেন, তাফসির বিষয়ে লেখার সাহস পাননি, কারণ এই 16-17টা এলেম অর্জন করা তো সহজ না। কিন্তু আমরা করি। ঠিক বাংলাদেশে মুহাদ্দিস এত বেশি হয়ে গেছে, কিন্তু হাদিসের সনদ কিছু জানে না। না জেনে হাতুড়ি ডাক্তার ছিলেন তো, হাতুড়ি ডাক্তার ছিলেন তো, হায় হায়, হাতুড়ি ডাক্তারে যেমন দেশ ভর্তি হয়ে গেছে, ঠিক এই মুহাদ্দিস না মুহদ্দিস, এই মুহদ্দিস নামের লোক বহু ভর্তি হয়ে গেছে। সনদ সম্পর্কে জানে না, কিন্তু বলে বেড়াচ্ছে এই হাদিস সহি না, ওই হাদিস সহি, এই হাদিস জাল, ওই হাদিস মুতাওয়াতির, এমনি বলে বেড়াচ্ছে। এক মৌলবি কাঠমোল্লা একটা প্রসিদ্ধ জাল হাদিসকে বলছে হাদিসটা হলো মুতাওয়াতির পর্যায়ের হাদিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি বলেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা জয়ীফ, আমি আপনাকে প্রশ্ন করব কোন মুহাদ্দিস এই হাদিসকে জয়ীফ বলেছে? আপনি বলুন দেখি। আমি উল্টা বলছি, যেহেতু সহিহ বুখারীর মধ্যে হাত বাঁধার সহিহ হাদিস এসেছে, এই জন্য আলবানী রহিমাহুল্লাহ যে মুহাদ্দিস, কোন আলেম এটা অস্বীকার করবে না। আলবানী রহিমাহুল্লাহ বুকের উপর হাত বাঁধার হাদিসকে যে সহিহ বলেছেন, আপনি কি করবেন এটা? আহমদ মোহাম্মদ শাকির তিনি যে সহিহ বলেছেন, কি বলবেন এটা? এখন সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল মুহসিন আল-আব্বাদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তিনি এটাকে সহিহ বলেছেন আবু দাউদের মধ্যে। আপনি কোন মুহাদ্দিস হলেন? আপনাকে কে জানে যে আপনি মুহাদ্দিস? আপনি কেন বললেন হাদিসটা জয়ীফ? নাভির নিচে হাত বাঁধার হাদিস সম্পর্কে আলবানীর মন্তব্য হলো হয় জয়ীফ, না হলে এর কোনো ভিত্তি নেই। মানে নরম করার জন্য কথাটাই বলে বলা না, আমাদের কথা স্পষ্ট। জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটার মধ্যে দুইটাই পরিষ্কার করে উল্লেখ করেছে। আলহামদুলিল্লাহ, সারা দেশের মৌলবীরা গালিগালাজ করলেও আমি আমার অবস্থানে স্পষ্ট। ইনশাআল্লাহ 10 বছর পর হলেও বাংলাদেশের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই সালাত করবে ইনশাআল্লাহ। এই বেদাতি ভণ্ডদের তরিকা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। যতই ব্যবসা করুক না কেন, বেদাতি মোল্লারা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশে এই বেদাতি সালাত থাকবে না। মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, ফকির পূজা, দরবেশ পূজার ব্যবসা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। এখন তরুণরা এতটাই শক্ত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এখন তরুণরা সচেতন হয়েছে, শিক্ষিত ব্যক্তিরা সচেতন হয়েছে। তারা এখন বুঝে কোন আলেম কোন কথা বলছে, দলিল আছে কিনা। বড় বড় আলেমের তকমা লাগিয়ে যারা কথা বলে তাদেরও ধরছে ঠিক মতো। এই যে এত বড় আলেম যেটা বললো, যার কোনো দলিল নেই, ধরতে পারছে এখনো। কারণ মিডিয়ার যুগ, মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। যে কথাগুলো বললাম এর একটা দলিল বের করুক দেখি। আপনাকে বলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছে আপনাকে ওইভাবেই করতে হবে। রুকুটা ধীরে সুস্থ করতে হবে, সেজদা ধীরে সুস্থ করা লাগবে। আপনারা চাই যে মাঝখানে 20 রাকাতার 8 রাকাতের দ্বন্দ্ব, একটাই দলিল ছিল যে মক্কা মদিনাতে 20 রাকাত হয়। আমরা পড়লে সমস্যা কি? বুঝেননি কথা? আমরা পড়লে সমস্যা কি? দলিল একটাই ছিল। গত 3 বছর যাবত মসজিদে হারামে, মসজিদে নববীতে কয় রাকাত সালাত হয়েছে? 13 রাকাত সালাত হয়েছে। আমি তো এবারও গেছিলাম, পড়ে আসলাম তারাবির সালাত, 11 রাকাত হয়েছে, 13 রাকাত হয়েছে। তো বাংলাদেশে কি ওই মক্কা মদিনার অনুসরণ করে 13 রাকাত পড়েছেন? তাহলে মক্কা মদিনা তারা অনুসরণ করে না, ধান্দাবাজ। এটা ঠিক না। উল্টা বলি, মক্কা মদিনায় শুধু 20 রাকাত তারাবি হয়, আর কিছু হয় না? হয়, খেজুর হয় আর জমজমের পানি হয়, আর কিছু হয় না। খেজুর আর জমজমের পানির প্রতি এত লোভ, কিন্তু সেখানে যে শরীয়ত বলা হয়, সেখানে যে ইসলাম পালন করা হয়, সেটা তাদের কাছে পছন্দ হয় না, লাগে না, পছন্দ হয় না। এটা তো তাওহীদের দেশ। যে গালিগালাজ করে সৌদি আরবের আলেমদেরকে, আবার এক
হুজুর গেছে লবিং করার জন্য, আগামী বছর থেকে যেন এখানে 20 টাকা তারাবি চালু করা হয়, এই জন্য আমরা খুব চেষ্টা করছি। ঢালো, পানি যত বড় ঢালতে থাকো, তোমরা প্রচেষ্টা করো। আমরা মক্কা মদিনার উদ্ধৃতি দেই না, আমরা উদ্ধৃতি দিই আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস এসেছে। আমরা এইভাবে বলি, আমরা কারো উদ্ধৃতি দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আমাদেরকেও ওইভাবে সালাত আদায় করতে হবে। কথা বোঝা গেছে? শুধু আপনারা না, আপনার ছেলেদেরকে এই আমলটা শিক্ষা দেবেন, আপনার পরিবারকেও এই আমল শিক্ষা দেবেন, যেন এই পরিবার পরস্পরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটা যেন কি থাকে, প্রতিষ্ঠিত থাকে আপনার পরিবারে, সমাজে যেন চালু হয়। আলেম ওলামা কতই মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা বললে আপনার কি সমস্যা হবে? বুঝেননি কথা মনে হয়? আলেম ওলামা মিথ্যা কথা বলছে, ওইটা আপনার শোনার কি দরকার? বেদাতীদের তো কোরআন তেলাওয়াত শোনাই না যায়। বুঝেননি কথা? বেদাতীদের কি, এই কথাটা জানেন না আপনারা? বেদাতীদের কোরআন তেলাওয়াত শোনাও কিন্তু কি নিষেধ, নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। একটু ভেবে নেবেন, যদি রাসূলের তরিকায় সালাত না হয়, এই সালাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজকে মহিলাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ, সারা বাংলাদেশে কোন মহিলা সালাত হয় না, অধিকাংশ মহিলা সালাত হয় না। কারণ তারা একদিকে বসে বসে সালাত আদায় করে, এটা রাসূলের সুন্নাহ না। 2 নম্বর, সেজদা দেওয়ার সময় তারা হাতটাকে কুকুরের মতো কি বিছিয়ে দেয়, নাউজুবিল্লাহ। তারপরে এই এই উরুটা একবারে মাটির সাথে মিশায় রাখে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারী পুরুষের সালাতের পদ্ধতিগুলো কোনো পার্থক্য নেই, এটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলগুলো কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুল কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.